নমস্কার, টাচ অফ নেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। তো আমরা দুই বোন মিলে চলে এসেছি গ্রীষ্মকালে গোলাপ গাছের পরিচর্যার ভিডিও নিয়ে। দিদি আপনাদের শেখাবে গ্রীষ্মকালীন গোলাপ গাছের যত্ন কিভাবে নেবেন। এই বিষয়ে জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। রোদের তাপে হলুদ হয়ে যাওয়া পাতাগুলোকে ডাল সহ একটা কাঁচি দিয়ে কেটে ফেলছি। এইভাবে কেটে ফেললে হলুদ পাতা থেকে গাছের যে ক্ষতি হয় তা রোধ করা সম্ভব হয়। আমরা সকলেই জানি গোলাপ গাছ বহু প্রজাতির হয়ে থাকে। তো এখন আমরা যে গাছটিকে আপনাদের দেখাচ্ছি, এই গোলাপের আইডি হলো আবরাকাডাবরা। এই ফুলের সৌন্দর্য যে কতখানি তা আপনারা নিজেদের চোখেই দেখে নিন। আমাদের বাগানের এই গাছটিতে ফোটা একটি গোলাপের ছবি স্ক্রিনে দিয়ে দিলাম। চাইলে আপনিও কিন্তু আপনার ছাদে এই গোলাপ সুন্দরীকে রেখে বাগানের শোভা আরও বাড়িয়ে তুলতে পারেন। আরও নানান রকম গাছের ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কথায় কথায় গাছের সব শুকনো ডালপাতা কেটে নেওয়া হয়ে গেল। এরপর কাটা ডালগুলিতে আমি ফাঙ্গিসাইড দিয়ে দেব। এর ফলে কাটাই ছাঁটাইয়ের জন্য গাছের কোনো ক্ষতি হবে না এবং গাছে নতুন পাতায় ভরে উঠবে। হাতটা কিছুটা ভিজিয়ে নিয়ে গাছের কাটা অংশগুলিতে খুব ভালোভাবে ফাঙ্গিসাইডটা দিয়ে দেব। ফাঙ্গিসাইড দেওয়া সম্পূর্ণ হলে এবার গাছকে খাবার দেওয়ার পালা। চলুন খাবার বানানোর পদ্ধতিটা দেখে নেওয়া যাক। বাগানে থাকা কিছুটা মাটি এবং গোবর সার মিশিয়ে তার সাথে কিছুটা সুফলার দানা এবং কিছুটা ফাঙ্গিসাইড দিয়ে ভালোভাবে মিশিয়ে খাবারটা তৈরি করে নিলাম। ইতিমধ্যেই এই টবে দুজন অতিথি এসে হাজির হয়েছে। গেল বছর শীতে গাঁদার বীজ থেকে দুটো চারা বেরিয়েছে, সেগুলোকে সযত্নে তুলে অন্য জায়গায় প্রতিস্থাপন করে দেব। চলুন এবার প্রস্তুত করা খাবারটা দিয়ে দিই। টবের মাটি কিছুটা খুঁড়ে গাছের গোড়া থেকে কিছুটা দূরে এই প্রস্তুত করা মিশ্রিত খাবারটি টবের চারিপাশে দিয়ে দেব। মনে রাখবেন, সুফলার দানা আছে বলেই গাছের গোড়াতে এই খাবার কোনোভাবেই দেওয়া যাবে না, এতে গাছের ক্ষতি হতে পারে। তাই সাবধানে খাবারটা দিয়ে এবার গাছে জল দেব। গাছে জল দেওয়া সম্পূর্ণ হলো। ব্যাস এইটুকুই যথেষ্ট। এরপর গাছটিকে শেড এরিয়াতে রেখে দেব। এইভাবে পরিচর্যা করার পর এক সপ্তাহের মধ্যে তার রেজাল্ট দেখুন। আমরা তো খুব সুন্দর রেজাল্ট পেয়েছি। কচি কচি পাতাতে ভরে গেছে পুরো গাছটা, আর তার সাথে কুঁড়িও চলে এসেছে। আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমাদের সঙ্গে থাকুন আর সকলে খুব 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 ভালো থাকুন। টাটা।